আমি বলেছিলাম রাসমেলার আরেকটি ভিডিও শেয়ার করব, তো এটা সেকেন্ড ভিডিও। তো তোমরা দেখিয়েছিলে এর আগের ভিডিওটার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, আর তার জন্য আমরা বেরিয়ে চলে আসতে যাচ্ছিলাম, আর দেখলাম একটা অমূল্য মুহূর্ত, সেটা মিস করলে চলবে না। এত কাছ থেকে আমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে দেখবো এইভাবে, মানে এটা ভাবিনি। তো ভগবান চেয়েছিলেন হয়তো যে আমি দেখবো এত কাছ থেকে। সত্যি বলছি, সেই মুহূর্তটায় মনের সমস্ত ক্রোধ, রাগ, জ্বালা, যন্ত্রণা সমস্ত কিছু দূরে গিয়ে শুধু প্রেম আর প্রেম উৎপন্ন হচ্ছিল। যারা শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত তারা এর মাহাত্ম্য বুঝতে পারবে, আর যারা নয় তাদের হজম হবে না এই কথাগুলো। তো ভিতরের দিকটা সবটাই দেখলাম, এবার বাইরে যাব। আর দেখো কত মানুষ রাসমেলায় এসেছে। তো তারপর ওই ভিড় থেকে বেরিয়ে চলে এসেছিলাম, আর এখানে একটা আঁকার প্রতিযোগিতা হয়েছিল। ওখানে যে যার মতন করে যার যেটা পছন্দ সেগুলো। তো বেসিক্যালি এটা রাসমেলা, তাই বেশিরভাগ জনই শ্রীকৃষ্ণ আর রাধারানীর বা শ্রীকৃষ্ণের পছন্দের জিনিসগুলো আঁকার চেষ্টা করেছে, আর বাকিরা তাদের পছন্দের মতো রেখেছে। তো তারপর ওই মেলা থেকে বেরিয়ে সোজা একটা দোকানে এসেছিলাম, আর আমাদের বাড়িতে দুটো গোপাল আছে, তো তাদের জন্য সোয়েটার আর টুপি কেনা হচ্ছিল। তারপর টুপি আর সোয়েটার নেওয়া হয়ে গেছে, এবার খেতে এসেছিলাম রেস্টুরেন্টে। আর দেখো এখানে এসে কত ভিড়। তো ফার্স্ট ফ্লোরে প্রচণ্ড ভিড় ছিল, আর তারপর আমরা গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে, সেখানেও খুব ভিড় ছিল। তো আমাদেরকে খেতে হলে অনেকক্ষণ ওয়েট করতে হতো, আর টাকা দিয়ে খাবার খাবো এত ওয়েট করার সময় নেই। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।